সাতক্ষীরায় প্রদীপ্ত প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার উদ্যোগে সুবর্ণ নাগরিক ও অসহায়দের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি। সামর্থ্য থাকতে ভিক্ষা নয়, চেষ্টা দ্বারা জীবন পাল্টায়। এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় সুবর্ণ নাগরিক প্রতিবন্ধী ও অসহায় মানুষের সঙ্গে পবিত্র ঈদুল আজহার আনন্দ ভাগাভাগি করেছে প্রদীপ্ত প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা। শনিবার ২০ জুন সাতক্ষীরা শহরের প্রাণকেন্দ্র লেকভিউ তুফান কনভেনশন সেন্টার অ্যান্ড রিসোর্টের পদ্মা হল রুমে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয় এই মানবিক অনুষ্ঠান। প্রদীপ্ত প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা প্রতি বছর তাদের একটা ঈদের পরে একটা সম্মিলনী বা এদের সাথে একটা যোগাযোগের মাধ্যম হিসেবে আমরা এই ঈদ আনন্দটাকে ভাগাভাগি করে নেওয়ার চেষ্টা করি। কারণ আমাদের উদ্দেশ্য হলো অসহায়, প্রতিবন্ধী এবং ধনী গরিব নির্বিশেষে সবাই মানুষ, আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব, সবাই যেন ঈদের আনন্দ ভাগাভাগি করতে পারে এবং একই টেবিলে। এই জন্য প্রতিবন্ধী এবং ধনী মানুষ সবাই একসঙ্গে আমরা এই খাওয়া দাওয়ার আয়োজনটা প্রতি বছর করে থাকি। এটা ৫ম এবং আমাদের এই প্রতিবন্ধী প্রতিষ্ঠান প্রদীপ্ত প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা ক্রীড়া অঙ্গনে ক্রিকেটে, বিশেষ করে ফিজিক্যাল চ্যালেঞ্জ ক্রিকেট, হুইল চেয়ার, সব দিক থেকে আমরা দেশের মধ্যে অনেক গৌরব অর্জন করছি এবং বাইরেও ভূমিকা রাখতে চাই। সকলের দোয়া কামনা। যদি আপনার মাধ্যমে এই সমস্ত নাগরিকদেরকে যারা কাজের সাথে কাজ করতে পারবে, এরকম অনেকে এখানে আমার সামনেই আছে, অনেকে বাদাম বিক্রি করে, অনেকে দোকানের কর্মচারী, অনেকে অন্যান্য কাজের সাথে জড়িত, তারা যদি সেই কাজটা করতে পারে আমাদের আপনাদের মাধ্যমে। তো প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার উদ্যোগে অটিস্টিক বাচ্চাদের নিয়ে আজকে যে ঈদ পুনর্মিলনী অর্থাৎ ঈদের আনন্দ ভাগাভাগি করার জন্যে আজকে এখানে আমরা এসেছি। আসলে প্রতিবন্ধী যারা, এটি কিন্তু মানে ইচ্ছাকৃতভাবে কেউ দুনিয়া জন্ম নেয়নি, মহান আল্লাহ রাব্বুল আলামিন চেয়েছেন তাই তারা প্রতিবন্ধী হয়েছে। প্রতিবন্ধী এটা একটা পরিবারের কাছে বোঝা মনে হয়, কিন্তু আমি মনে করি এটা বোঝা নয়, আশীর্বাদ। এই প্রতিবন্ধীদেরকে, এই অটিস্টিক বাচ্চাদেরকে যাতে সমাজে তারা মাথা উঁচু করে দাঁড়াতে পারে, তার জন্য সমাজের ব্যক্তিবন্ধের কাছে আমি সাহায্য কামনা করছি। এবং এদের যে স্কুল আছে, এই স্কুলটি যাতে সুন্দরভাবে চলতে পারে, বিত্তবানদের কাছে আমি সাহায্য কামনা করছি। এবং আমাদের জায়গা থেকে আমরা সর্বাত্মক সহযোগিতা আমরা করব, এই প্রতিশ্রুতিবদ্ধ। এটি যদি আমরা করতে পারি তাহলে আমরা সমাজে এই প্রতিবন্ধীদের কাছে আমরা অন্তত কিছুটা তাদের মঙ্গল কামনা আমরা করতে পারবো। দেশের জনসংখ্যার মূল স্রোতের সাথে যদি লাগাতে পারি, কাজে লাগতে পারে, এরাও মানুষ, এদের অধিকার আছে। এই সুবর্ণ নাগরিক হিসাবে আমরা মনে করি যে জাতীয় পর্যায়ে খেলার যোগ্যতা এরা রাখেন এবং সাংস্কৃতিক অঙ্গনে এরা ভূমিকা রেখেছেন। এদের প্রতিভা বিকশনের জন্য বিভিন্ন স্কুল হয়েছে। আমরা চাইব যে আশেপাশে যাদের স্কুল আছে সেই স্কুলগুলো প্রতিবন্ধীদের কাজ করছে, স্কুল ভর্তি করা এবং মেধা বিকাশ করে আমার মূল জনস্রোতে মিশে যাবে। আমরা এটাই চাই। আবু জাফর, সাতক্ষীরা।